বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক সময়ের ভাইরাল অরেঞ্জ টি বা মাল্টার চা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি একটি মাল্টা নিয়েছি, মাল্টাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু মাল্টার পরিবর্তে কমলা লেবু নিতে পারেন। তো মাল্টাটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন আমি এই মালটাটাকে একটা চামচ দিয়ে এর ভেতরের যে অরেঞ্জটা সেটাকে খোসা থেকে আলাদা করে নেব। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে করে খোসাটা নষ্ট হয়ে না যায়। তো খেয়াল রাখতে হবে। এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। এখন ভেতরের অরেঞ্জটাকে আমি বের করে নিচ্ছি। আর এই যে খোসাটা সেটাকে আমি একটা টুথপিক দিয়ে তারপরে এই রকমভাবে ছিদ্র ছিদ্র করে দেব। হাতে লেগে যেতে পারে, একটু সাবধানে এই কাজটা করতে হবে। আর অসংখ্য ছিদ্র করে দিচ্ছি। এখন এটাকে আমি একটা এই যে চায়ের কাপের উপরে রেখে দিচ্ছি। তো পরবর্তীতে দেখিয়ে দেব এটা দিয়ে কি করব। এখানে যে অরেঞ্জটা ছিল মালটাটা সেটাকে আমি ছোট করে কেটে নিয়েছি আর রসটাকে হালকা করে বের করে নিয়েছি। এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পানি, অথবা মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি হবে এখানে। এরপর দিয়ে দিচ্ছি এখানে যে আগে থেকে কেটে হালকা করে জুস বের করে রাখা অরেঞ্জটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। তবে মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ। যারা চায়ে অথবা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন। তো এরপরে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি মিশিয়ে। এখন এটাকে জাল করে নেব কিছুক্ষণ। আচ্ছা, এইখানে আমি চিনি ব্যবহার করেছি। তবে আপনারা যদি চিনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চিনির পরিবর্তে মধু ইউজ করতে পারেন, সেটা আরও বেশি হেলদি হয়। আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি এই যে মালটার খোসাটাকে রেখেছিলাম এর মধ্যে 1 চা চামচ চা পাতা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি এই যে মালটার যে চাটা সেটাকে ঢেলে দিচ্ছি। তো এই চা পাতার উপরে ঢেলে দেওয়ার কারণে চাটা খুব সুন্দর একটা কালার হবে, এটা কড়া হয়ে যাবে না। আর খুব সুন্দর একটা হালকা একটা কালার হয়ে যাবে। তো যারা এই পদ্ধতিটা একটু ঝামেলার মনে করছেন, মানে এটা একটু সময় সাপেক্ষ, যাদের ধৈর্য নেই তারা কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে যখন আমরা রান্না করলাম, যে মালটার চাটা রান্না করলাম চুলায়, তখনই 1 চা চামচ দিয়ে দিবেন চা পাতা। দিয়ে এটাকে কিছুক্ষণ একটু জাল করে ছেঁকে নিলেই কিন্তু এই চাটা তৈরি হয়ে যাবে। এটাই কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি। আর এই যে আমি অরেঞ্জের খোসার উপরে যে চাটা ঢেলে দিয়েছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এক টুকরা অরেঞ্জ দিয়ে পরিবেশন করে নিতে পারেন। যেভাবেই তৈরি করেন না কেন চাটা কিন্তু খেতে অসম্ভব মজার। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।